সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আজ এই প্রেক্ষাগৃহে স্মরণিকা উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন এই প্রতিষ্ঠানের যিনি কার্যকরী সভাপতি শ্রী বেণীমাধব রায় মহাশয়। মঞ্চে উপবিষ্ট আছেন শ্রী শশাঙ্ক শেখর ধর মহাশয়। মঞ্চে উপবিষ্ট রয়েছেন শ্রী শঙ্কর দাস মহাশয় এবং শ্রী শতদল ভট্টাচার্য মহাশয়, এবং আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং আমার অভিনন্দন আমি জ্ঞাপন করছি। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের শ্রীচরণে আমার শ্রদ্ধা জানিয়ে আজকে দুই একটি কথা শুধু আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ 1917 সালে সনাতন রাষ্ট্র গঠন এবং সেই সঙ্গে সঙ্গে আর্ত পীড়িত এবং শোষিত যে বর্গ, যে শ্রেণী আমাদের সমাজে রয়েছে, তাদের সেবার লক্ষ্য নিয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। এবং এর পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে স্বামী প্রণবানন্দজি মহারাজ ব্রহ্মচর্য আন্দোলন, সেই সঙ্গে সঙ্গে ধর্মপ্রচার, শিক্ষা বিস্তার, জনসেবা, হিন্দু মিলন মন্দির, রক্ষী দল গঠন, আদিবাসী এবং অনুন্নত সমাজের উন্নয়ন, অস্পৃশ্যতা নিবারণ, শুদ্ধি আন্দোলন, এইসবের মাধ্যমে যে গঠনমূলক যে কাজ উনি সূচনা করেছিলেন, তাতে ভারত সেবাশ্রম সংঘের পূজনীয় যারা সন্ন্যাসীরা রয়েছেন, ব্রহ্মচারী রয়েছেন এবং কর্মীদের নিয়োজিত করেছিলেন। হিন্দু মিলন মন্দিরগুলি এই সংঘের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আমরা বলতে পারি, যার উদ্দেশ্য ছিল যে সমাজে ঐক্য এবং সংহতি বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিষ্ঠানগুলি তৈরি করা হয়েছিল। এই মন্দিরগুলি ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করে রয়েছে। আমরা সবাই জানি যে এই হিন্দু মিলন মন্দির ভারত আমাদের এই প্রণবানন্দজি মহারাজ হিন্দু মিলন মন্দিরের মাধ্যমে সমাজের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব এবং সেবার মনোভাব জাগ্রত করে, যা সমাজের উন্নয়নের, সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করে। আজ আমাদের কাছে একটা গর্বের দিন, কারণ 1975 সালে স্থাপিত হিন্দু মিলন মন্দির শিলচর শাখা মানব সেবা এবং শিক্ষাদানে গৌরবের 50 বছরে পদার্পণ করেছে। 5 দশক ধরে শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। পূজনীয়
স্বামীজিদের মার্গদর্শনে এবং এতদ অঞ্চলের প্রবুদ্ধ নাগরিকদের সক্রিয় সহযোগিতায় আজকে এই হিন্দু মিলন মন্দির এক মহিরুহে পরিণত হয়েছে। হিন্দু মিলন মন্দিরের যে উদ্দেশ্য, হিন্দু সমাজকে সংগঠিত করে হিন্দু সমাজের যে কৃষ্টি সংস্কৃতি রয়েছে তার সমাজের প্রতিটি স্তরে তার বিস্তারের মাধ্যমে এক ঐক্যবদ্ধ সনাতন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার যে লক্ষ্য প্রণবানন্দজি মহারাজ নিয়েছিলেন, সেটাকে প্রতিষ্ঠিত করা এবং সেটাকে বাস্তবে পরিণত করা, সেই চিন্তাধারা নিয়ে হিন্দু মিলন মন্দির কাজ করে যাচ্ছে। আগামী দিনে আমি বিশ্বাস করি যে হিন্দু মিলন মন্দিরের যে চিন্তাধারা, শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় ভারতবর্ষের সমাজ সংগঠিত হবে, বিশেষ করে হিন্দু সমাজ সংগঠিত হবে এবং ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে চেতনা, সেটা জাগ্রত করার মাধ্যমে ভারতবর্ষকে এক সঠিক পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। এই আমার বিশ্বাস আমি আপনাদের সামনে ব্যক্ত করলাম। এবং আজকের এই দিনে, গতকালকে আমরা দেখেছি এখানে ধর্মসভার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই যে 50 বছর পূর্তি সেটাকে পালন করা হচ্ছে এবং আগামী দিনে এর মাধ্যমে হিন্দু মিলন মন্দির এবং আমাদের ভারত সেবাশ্রম সংঘ জাতির কল্যাণে তাদের যে কর্মধারা যেটা রয়েছে সেটাকে বজায় রাখবে এবং সেই কাজে আমরা ভারতবর্ষের যারা হিন্দু নাগরিক যারা রয়েছে, আমরাও সেই কাজে আমরা তাদের সহযোগী হব, সেই কাজে আমরা ব্রতী হব, এই আশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়।